আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব বান্দরবান থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা রাঙামাটি যাওয়ার অভিজ্ঞতা। ভিডিওতে যেই জায়গাটি দেখতে পাচ্ছেন তা কিন্তু রাঙামাটিরই একটি জায়গা। রাঙামাটির যে কোনো ফেমাস টুরিস্ট স্পটকে পিছিয়ে ফেলে দিতে পারবে কাপ্তাই লেকের পাড় ঘেঁষে নির্মিত এই স্বর্গীয় রাস্তা। মেঘলা আকাশ, সাথে পাহাড় আর কাপ্তাই লেক সব মিলিয়ে অসাধারণ এই রোড ট্রিপ এক্সপিরিয়েন্স তুলে ধরবো আজকের এই এপিসোডে। এরই সাথে শেয়ার করব বৃষ্টির দিনে কাপ্তাই লেক ভিউ একটা লাক্সারিয়াস রিসোর্টে থাকার অভিজ্ঞতা। আমরা মাত্রই হোটেল থেকে চেক আউট করলাম। ক্লাউডিন হোটেলে ছিলাম আমরা গতকাল রাতে। এখন হচ্ছে আমরা রাঙামাটির উদ্দেশ্যে রওনা হয়েছি। রাঙামাটি যাওয়ার জন্য এখান থেকে একটা সহজ উপায় হচ্ছে ফেরি হয়ে যাওয়া, বাট ফেরি হয়ে যাওয়াটা আমাদের কাছে মাঝে মধ্যে একটু রিস্কি লাগে। গাড়ি যদি বেজে যায় বা যদি অনেকক্ষণ অপেক্ষা করতে হয়, আমরা যেহেতু এদিকটাতে আগে যাই নাই, তাই আমরা অল্টারনেটিভ কোনো ওয়েও খুঁজতেছি। দেখি এখন কোন দিক দিয়ে সহজ হয় যেতে, আপনাদেরকেও জানাবো, যাতে আপনারা ফিউচারে কখনো গাড়ি নিয়ে আসলে রাঙামাটি বান্দরবনের ব্যাপারটা আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যায়। আমাদের কনফিউশন দূর করতে আমরা এখন একটা চাঁদের গাড়ির মামার সাথে কথা বলতেছি যে এক্স্যাক্টলি কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে, ফেরি দিয়ে গেলে আমাদের গাড়ি আবার বেজে যাবে কিনা। ওই মামা আমাদেরকে বললেন যে হচ্ছে কি একটা মোড় আছে না, যেদিকে 10 মাইল একটা মোড় আছে, কাজ চলতেছে নাকি অ্যাভেলেবল আছে। আচ্ছা, সো আমরা সেটাই করব। রাস্তাগুলি অনেক সুন্দর না, একদম আঁকা বাঁকা বাট অনেক স্মুথ। ঝুঁকিপূর্ণ সেতু লেখা। ঝুঁকিপূর্ণ 5 টনের অধিক স্থায়ী যান চলাচল নিষিদ্ধ। রাস্তাটা এত সুন্দর ছিল না, আমাদের পুরো জার্নির সবচেয়ে সুন্দর রাস্তা মনে এটা ছিল।
একটা জিনিস দেখলাম, কাপ্তাই যাওয়ার কিন্তু সবগুলো রাস্তা সুন্দর। সুন্দর, হ্যাঁ। এই রাস্তাটা এতই সুন্দর যে আমি রেকর্ড করতে করতে টায়ার্ড হয়ে গেছি। ইভেন আমার ক্যামেরারও চার্জ শেষ হয়ে যাচ্ছে, মানে আর কত রেকর্ড করব, এত সুন্দর রাস্তা। কিন্তু যখনই ক্যামেরা রাখতেছি মনে হইতেছে যে আল্লাহ, এই জায়গাটা রেকর্ড করলে ভালো হইতো, এই জায়গাটা সবাইকে দেখাতে পারলে ভালো হইতো। আমরা অলরেডি প্রায় 40 মিনিটের মতো এই রাস্তায়, পুরাটা রাস্তায় এরকম অপরূপ সুন্দর। রাস্তার কন্ডিশনও দেখতেছেন আপনারা, অনেক ভালো কন্ডিশন। এই সেতুগুলোকে মানে বেইলি সেতু বলে। আমি ফার্স্টে ভাবছি কি কোন একটা সেতুর নাম, পরে দেখি প্রতিটা সেতুর সামনে লেখা বেইলি সেতু। এই জায়গাটা একটু ভাঙা, সামনেও দেখি মাটির রাস্তা। ও না, আবার নর্মাল পরে, মাটি না ইটের। লাঙ্কা ওই রাস্তাটা শুধু বড় ছিল, অনেক ওয়াইড ছিল, নালে একদম সেম মনে হইতো এটা এইদার থাইল্যান্ড নালে মালয়েশিয়া। অনেকক্ষণ ধরে গাড়িতে, যে কারণে একটু থামলাম ব্রেক নিতে। জায়গাটা দেখেন, জায়গাটা দারুণ। এই যে এই পাশে মাটির ঘর দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ, এত সুন্দর লাগতেছে। আমার লাইফের বেস্ট রোড ট্রিপ এটা, বেস্ট আনডাউটেডলি। আচ্ছা, তো উই জাস্ট ডিসাইডেড যে আমরা ফেরি দিয়ে যাব। আমার লাইফের এখন পর্যন্ত বাংলাদেশে করা বেস্ট রোড ট্রিপ এটা। আপনারা যারা গাড়ি দিয়ে ঘুরে পছন্দ করেন, অবশ্যই বান্দরবন টু রাঙামাটির এই রোডটা ইউজ করবেন। এত সুন্দর, সুবহানাল্লাহ। মানে আমাদের একটু আসতে, এই 10 মাইল পর্যন্ত আসতে বেশ দেরিও হয়েছে, কারণ আমরা অনেক জায়গায় থামছি। এত সুন্দর ভিউ, আমরা অনেক জায়গায় থেমে থেমে একটু এনজয় করছি ভিউটা একটু দেখছি, একটু ছবি টবি তুলছি, খুবই সুন্দর। কিছুক্ষণ পরপরই মনে হচ্ছে গাড়ি থেকে নেমে আবার দেখি, আবার সিনারি দেখি, আবার সিনারি দেখি, এত সুন্দর। আর রাস্তার কন্ডিশন খুবই ভালো, এখন পর্যন্ত রাস্তার কন্ডিশন আমরা অনেক ভালো পেয়েছি, একদম স্মুথ। আর যানবাহন অনেক কম, এইটা আরেকটা বড় ব্যাপার, যে কারণে এত সুন্দরভাবে মানে আরামে গাড়ি চালানো যায়। শুধু যানবাহনের মধ্যে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে সিএনজি। এই যে আমরা চলে আসছি ফেরি পয়েন্টে।
টিকিট কোথা থেকে? টিকিট এখানে না তো, ভিতরে ভিতরেই। ভিতরেই থাকে। আমি নামবো? না, নেমে দেখবো আমি? না। আমাকে একটু বাঁচতে হবে। বাঁচবে না। বাজে নেই। আলহামদুলিল্লাহ, আসার সাথে সাথে আমরা ফেরি পেয়ে গেছি। ওয়েট করতে হবে। ওয়েট করতে হয় নাই। আমরা ঠিকঠাক ভাবে উঠলাম। আসার আগে আমরা এখানের ছবি দেখছিলাম, সব মানে সিএনজি উঠতেছে ফেরিতে, এই টাইপের ছবি ছিল, গাড়ি ওঠার ছবি ছিল না, যে কারণে আমাদের একটা টেনশন ছিল যে গাড়ি ঠিক মতো উঠতে পারবে কিনা, নাকি বেজে যাবে নিচে। বাট আলহামদুলিল্লাহ আমরা উঠতে পারছি। আমরা এখানে বান্দরবন থেকে রাঙামাটির দিকে যাচ্ছি। এই ফেরিটার নাম হচ্ছে চন্দ্রঘোনা ফেরিঘাট। এখানে হচ্ছে বান্দরবন থেকে রাঙামাটি যাওয়ার জন্য প্রত্যেক গাড়িকে 30 টাকা করে টিকিট কেটে নিতে হবে। এই যে টিকিট। আমরা এখন রাঙামাটির রাস্তায় উঠে গেছি। রাস্তাটা অসাধারণ সুন্দর, তাই না? এই দিকটাতে স্পিড ব্রেকার হচ্ছে এক প্রকার আতঙ্ক, কারণ স্পিড ব্রেকারে কোনো মার্কিং করা নেই। হঠাৎ ইভেন আমরা ডাউন হিলেও স্পিড ব্রেকার পাইছি, হুইচ ওয়াজ সারপ্রাইজিং। আপ হিলেও পাইছি, ওই তো আপ হিল যা ডাউন হিল তাই যাওয়া আসা। জিনিসটা খুবই সারপ্রাইজিং ছিল। এই ব্যাপারে একটু সতর্ক থাকতে হচ্ছে আর কি। আমরা এখন নিসর্গ পড হাউসের রেস্টুরেন্টটাতে বসছি খাবার খেতে। এই যে কাপ্তাই লেকের ভিউ, আর নিচে হচ্ছে পড হাউসগুলি। আর আমি অর্ডার করেছি টাকি মাছ, ডাল, এটা হচ্ছে ব্রয়লার মুরগি ফর শুভ, আর অর্ডার করেছি বাছা মাছ। বাছা মাছটা এখনো আসে নাই। টাকি মাছের ভর্তাটা একদম মানে যে সিদ্ধ করে পেঁয়াজ মরিচ দিয়ে মাখানো, অন্য কোনো কিছু দেয় নাই, একটু র টাইপের লাগলো আমার। এই যে এটা হচ্ছে আমার বাছা মাছ, এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, আগে কখনো খাওয়া হয় নাই। বাছা মাছটার প্রাইস পড়ছে 320, 280 থেকে 300 টাকার মধ্যে মাছের সাইজ অনুযায়ী। আর অর্ডার করেছিলাম চাপিলা ফ্রাই, চাপিলা না চাপিলা ফ্রাই, এটা আমার খেতে অনেক ভালো লাগে। টাকি মাছের ভর্তার প্রাইস হচ্ছে 40 টাকা, কিন্তু দেখেন অনেকগুলি দিয়েছে, কোয়ান্টিটি বেশ ভালো। প্রথমবারের মতো বাছা মাছ খাচ্ছি, অনেক সফট, মজা আছে, সফট একদম জিগলি সফট, কিন্তু লবণ কম ঢুকছে ভেতরে। নিসর্গ পড হাউসের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে করতে আমরা ডিসাইড করলাম আজকে বার্গি লেক ভ্যালিতে থাকবো। ওনাদের কল দিয়ে জানতে পারলাম একটি রুমও অ্যাভেলেবেল আছে। তো অপরূপ সুন্দর রাস্তা আর চারপাশের দৃশ্য উপভোগ করতে করতে রওনা দিচ্ছি বার্গি লেক ভ্যালির দিকে, যেটার দূরত্ব নিসর্গ পড হাউস থেকে আনুমানিক 21 কিলোমিটারের। স্বাগতম জম্পিং ইকো রিসোর্ট। এটা চিন্তা করা যায়, এত সুন্দর রাস্তা বনের মাঝখান দিয়ে। কি দারুণ না রাস্তাটা, আরো মার্কিং করা, তো এই জন্য দেখতে বেশি সুন্দর লাগতেছে।
স্কেরি লাগতেছে রাস্তাটা। ওয়াও, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, অনেক সুন্দর লাগতেছে এই জায়গাটা, কিন্তু গাড়ি রাখার কোনো অপশন নাই। এই যে কালকে আসলে যদি আমরা এখানে বসতে পারি, তাই না? ওই যে কাপ্তাই লেক, হ্যাঁ, এখানে গাছপালার কারণে একটু কম দেখা যায়। চলো, আমার পিছ দিয়ে গাড়ি আসলে ঝামেলা, খুব স্পিডে থাকবে। এই যে একটু একটু দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ, অসাধারণ। স্কেরি আছে, ওরে বাবা, কোনো বর্ডার টর্ডার নাই। এই যে ক্লিয়ার দেখা থামবো যাচ্ছে। একটু? হ্যাঁ, থামি। রাস্তাটা দেখেন কি অসাধারণ। আর ভিউ এর কথা, মানে নিজের কাছেই কেমন যেন একটু ইমোশনাল লাগতেছে। সুবহানাল্লাহ, এত ভালো লাগতেছে এই জায়গাটাতে এসে। এখানে একটা টং আছে, টং না এক্স্যাক্টলি, বেচতেছে, ফল বেচতেছে এখানে পাহাড়ি। ভাবলাম এই টংটাতে বসে 2 কাপ চা খাই দুইজন। এই যে এখান থেকে ভিউটা এমন, ওই যে কাপ্তাই লেক দেখা যাচ্ছে। এই যে আমরা চলে আসছি বার্গি লেক ভ্যালিতে। এটাই হচ্ছে ওনাদের এন্ট্রান্স। বার্গি ভ্যালি। এই যে এটা আজকে আমাদের রুমের নামটা হচ্ছে অপরাজিতা। আপনাদেরকে দেখাচ্ছি রুমটা। রুমের স্পেসটা কিন্তু অনেক বড়। ইন্টেরিয়র ডেকোরটা আপনারা দেখেন, উপরে বাঁশ দিয়ে ডিজাইন করা, এই পাশে কাঠ, এই পাশে আছে একটা মিরর, উপরে এসি, আর বেডসাইড টেবিল আছে 2টা, একটা খুবই ক্লাসি একটা কাউচ আছে, এখানে একটা স্টাডি টেবিল আছে, আর কেবিনেটটার ডিজাইনটা দেখেন, আমি ডিজাইনটা দেখে কমপ্লিটলি মুগ্ধ। এই যে এটা হচ্ছে ওদের আলমিরাটা, ভেতরে দেওয়া আছে জায়নামাজ, আর এই পাশে কিছু অ্যামিনিটিস, কফি রাখা আছে, কফির ব্যবস্থা আছে। তো আর এই পাশে আছে লাগেজ র্যাক, ফ্রিজ, আর এখানে বড় একটা মিরর। আর এটা হচ্ছে মেইন ডোরটা, এটার অপোজিটে এখানে হচ্ছে ওয়াশরুমটাও কিন্তু বেশ বড়। বেসিন, এই পাশে কমোড, আর ভেতর দিকে এখানে হচ্ছে শাওয়ার করার ব্যবস্থা,
আর এই পাশে আছে একটা বাথটাব, অনেক বড় ওয়াশরুম। মানে দেশে থেকে আমার মনে হচ্ছে আমি বিদেশে ঘুরতে আসছি। এক তো সেই রাঙামাটির রাস্তা, মানে এই বার্গি লেকে আসার যে রাস্তাটা অসাধারণ ছিল, আর তারপর এই রিসোর্টটা আনবিলিভেবলি গুড। এবার দেখাবো আপনাদেরকে রুমের বেস্ট পার্টটা, সেটা হচ্ছে কাপ্তাই লেকের ভিউ। জাস্ট দেখেন, এখন রুমের লুকটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। বিছানায় শুয়ে শুয়ে কাপ্তাই লেকের ভিউ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কি ভিউ! শুকুর আলহামদুলিল্লাহ, এখানে আসার সৌভাগ্য হয়েছে। আই ফিল সো গুড অ্যান্ড সো ব্লেসড। অ্যামিনিটিসে আমাদের প্রোভাইড করেছে 2টা ডেন্টাল কিট, এটা হচ্ছে সাবান আর এটা শ্যাম্পু, আর সাথে 2টা টাওয়েল, অ্যারোসোল, পানি, টিস্যু বক্স সহ টুকটাক যা প্রয়োজন, স্লিপার্সও আছে। রিসোর্টে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই ঝুম বৃষ্টি নেমেছিল, যেটার অনুভূতি আসলেই ভাষায় প্রকাশ করার মতো না। একজনকে ডাকা হয়েছে, বাকি 2জন মুফত মে চলে আসছে। সবাই ডিনার করবে আমাদের সাথে। ওদিকে বসে তাকায় আছে। এটা 2টা ওর বেবি, তাই না? দেখো সেম সাইজ। ওটা মনে মা। এই যে টমেটো ভর্তা, ভাত, এটা হচ্ছে দেশি মুরগি, আর ডিম হেবাং নামে একটা ডিফারেন্ট জিনিস আমি অর্ডার করছি এখানে, ওটা এখনো আসেনি, আসলে দেখাচ্ছি। এই যে ডিম হেবাংটা চলে আসছে, এটা আমাকে বলেছিল ওরা ভাপা ডিম খাবা শুভ। এটা শুভ ডিফারেন্ট কিছু ট্রাই করতে অত একটা পছন্দ করে না, বাট আই লাভ ট্রাইং ডিফারেন্ট ডিশেস। টমেটো ভর্তা নিচ্ছি। আপনারা নিশ্চয়ই বৃষ্টির সাউন্ড শুনতে পাচ্ছেন, অসাধারণ একটা অনুভূতি। এখানে শেড দেওয়া জাস্ট ওপেন একটা স্পেস, আর সবাই এখানে ডিনার করতে বসছি।
এখানে খাবারের প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিই। ভাত দুটার প্রাইস পড়েছিল 140 টাকা, ডাল একটা 70 টাকা, টমেটো ভর্তা একটা 50 টাকা, দেশি চিকেন 1:1 250 টাকা, ডিম হেবাং যেটা দুজনের জন্য ছিল প্রাইস পড়েছিল 120 টাকা। ওনাদের খাবারের রেসিপি যেহেতু অনেকটাই ডিফারেন্ট, তাই আমাদের ঢাকার খাবারের টেস্টের মতো না হলেও সবকিছু ফ্রেশ ছিল। শুভ সকাল সবাইকে। সকাল 8টায় হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো আমরা বের হয়েছি 7টা 7:30টার দিকে, একটু ঘোরাঘুরি করব, আপনাদেরকে একটু দেখাবো যে এই ভ্যালিটা বা এই রিসোর্টটা কীরকম। এখানে লেখা আছে আমাদের সুবিধাসমূহ রেস্টুরেন্ট ও কটেজ, হাউস বোট ও ক্যাম্পিংও। এখানে ক্যাম্পিংও হয়, আমি ফেসবুকে দেখেছিলাম। হাউস বোটও আছে, কায়াক ও বোট, পিকনিক ও কনফারেন্স রুম। এখানে কয়েকটা মাচাং করে দেওয়া আছে।
গতকাল রাতে প্রচণ্ড বৃষ্টি হয়, আপনাদের সাথে রেস্টুরেন্ট বা ডাইনিং এরিয়াটা শেয়ার করা হয় নাই। এটা হচ্ছে এই রিসোর্টের রেস্টুরেন্ট এরিয়া। ব্রেকফাস্টে আমাদের কমপ্লিমেন্টারি হিসেবে সার্ভ করা হয়েছিল ডিম ভাজি, ডাল ভাজি, পরোটা আর আলু দিয়ে মুরগির ঝোল। আমি চাটা আগেই নিই সবসময়। চা দিয়ে পরোটা খেতে কে কে ভালোবাসেন? আমি মোস্ট অফ দ্য মানুষকে দেখি খাবার দাবারের শেষে চা খায়, কিন্তু আমার মা থেকে আমি আর আমার ভাই দুইজনে এই জিনিসটা পাইছি যে আমরা পরোটার সাথে চা খেতে পছন্দ করি। পরোটাটা চায়ে ডুবিয়ে ডুবিয়ে, এই জিনিসটা আমার খুবই পছন্দ। এই যে এভাবে খাওয়াটা। রেস্টুরেন্ট থেকে নেমে ঠিক এই সোজা বরাবর নেমে গেলে আপনারা একদম কাপ্তাই লেকের সৌন্দর্যটা খুবই কাছ থেকে উপভোগ করতে পারবেন। যারা সাঁতার জানেন তারা কিন্তু এখানে সাঁতারও কাটতে পারেন। আর এই পাশটাতে কায়াকিং আছে, এই পাশটাতে কায়াকিং আছে, বোটিং আছে। সেগুলির জন্য আলাদা করে আপনাদেরকে পে করে তারপর সার্ভিসগুলি নিতে হবে। আর এদিক দিয়ে সোজা নামলে এই পাশটাতে আবার খুবই সুন্দর একটা জুম ঘর আছে। এদিকে দুটো মাচাঙের মতো ব্যবস্থা আছে যেখানে আপনারা চাইলে এসে রিল্যাক্স করতে পারবেন। আর এখান থেকে ভিউটাও কিন্তু খুবই সুন্দর। পাটিও বিছানো আছে। এই দিকটা হচ্ছে রিসোর্টের এন্ট্রান্স। শুরুতে এখানে একটা ট্রেডিশনাল শপ টাইপের আছে, আমরা একটু শপটা দেখি। বেশ কিছু হ্যান্ডমেড ব্যাগস, ক্যাপ আর ওনাদের ট্রেডিশনাল বেশ কিছু ড্রেস আছে এখানে। আপনারা চাইলে এখান থেকে কিনতে পারবেন। এখানে দোকানে ডাব আছে, পেঁপে আছে, লেবু, কাঁচা আম না পাকা আম আপু এটা? আচ্ছা, আর আনারস আছে। আমি একটা আনারস নিব, গ্রানটা বেশ ভালো। দুইটা নিব। আপু আমাকে দুইটা আনারস দেন। আপনাকে নিচ্ছি না আমি, টেনশন নাই, আমি নিচে ক্যামেরা করে রাখছি। আর পেঁপে কোনটা ভালো হবে? বাসায় গিয়ে একটু ইয়ে করে রেখে খেতে হবে তাই না? আচ্ছা, তাহলে আপনি আমাকে এই ছোট সাইজটাই দেন। এক হালি লেবু নিয়ে নিই ওদের গাছের। হ্যাঁ, সফট আছে।
আনারসগুলি দেখেন খুব সুন্দর। আনারস হচ্ছে এখানে 40 টাকা করে, আর লেবু হচ্ছে পার পিস 10 টাকা করে, পেঁপে হচ্ছে 1 কেজি 90 টাকা। দাম কিন্তু এখানে ঢাকা থেকে অনেক বেশি। হ্যাঁ, আমি এটা জানি, দাম এখানে ঢাকা থেকে অনেক বেশি। এটা একটা ট্যুরিস্ট স্পট, মানুষ এখানে ঘুরতে এসে কেনাকাটা করে। আর বিশ্বের আপনি যেখানেই যাবেন না কেন, ট্যুরিস্ট স্পটে দাম সবসময় বেশি হবে। এটা জেনেও আমি কিনি, আমার ভালো লাগে কিনতে। আরে কুকুরের কি আরামের ঘুম, আর পিছে ভিউটা দেখেন। আমার হাজব্যান্ড ওকে চু চু মেয়াও মেয়াও বিভিন্নভাবে ডাকার চেষ্টা করলো, এই যে উঠছে, আর আমরা ওকে ডিস্টার্ব করে দিলাম। এখানে আমরা আমাদের গাড়িটা পার্কিং করেছি কালকে রাতে। রাতে না, আমরা এখানে পৌঁছেছি তখন বাজে মনে 4:30 কি 5টা। এখানে চেক ইন টাইম ছিল দুপুর 1:30টায় এবং চেক আউট টাইম সকাল 11টায়। শেষবারের মতো আমাদের রুমের বেস্ট পার্টটার সৌন্দর্য উপভোগ করে নিচ্ছিলাম। এবার আসি এই রিসোর্টের খরচ বাবদ আলোচনায়। এই রিসোর্টে রুম ভেদে ভাড়া 7,000 থেকে 10,000 টাকার মধ্যে। আমাদের রুমের রেগুলার প্রাইস ছিল 8,000 টাকা, তবে অফ সিজনে আসায় 50% ডিসকাউন্ট পেয়ে গিয়েছিলাম, তাই খরচ পড়েছিল মাত্র 4,000 টাকা। এখানে আসলে আপনারা কায়াকিং, বোটিং সহ বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস এনজয় করতে পারবেন। দুজন মিলে 200 টাকা পে করলেই 30 মিনিট কায়াকিং এর সুবিধা পেয়ে যাবেন। এছাড়াও মাত্র 20 টাকা পে করে কিন্তু রুম রেন্ট না করেও আপনারা এই রিসোর্টের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। যারা বাসে চড়ে আসতে চাচ্ছেন তাদেরকে বলে দিই, রাঙামাটি শহরে বাস স্ট্যান্ড থেকে সিএনজি রিজার্ভ করে মাত্র 250 টাকা খরচেই এই রিসোর্টে পৌঁছাতে পারবেন। আমরা মাত্র চেক আউট করলাম বার্গি থেকে। এখন হচ্ছে আমরা একটু রাঙামাটি টুকটা ঘোরাঘুরি করব, তারপর ঢাকার উদ্দেশ্যে রওনা হব। বের হওয়ার সময় মনে হচ্ছে আরেকটা দিন থেকে গেলে খুবই ভালো হতো। এই যে এটা হচ্ছে সেই ফেমাস আই লাভ রাঙামাটি স্পটটা। এখান থেকে ভিউটা অনেক সুন্দর। সবাই এখানে এসে ফটো সেশন করে। বাতাসে গাছের সাউন্ড কত সুন্দর লাগে না? আমি যেদিক দিয়ে যাচ্ছি আমার মনে হচ্ছে সব জায়গায় থেমে থেমে ওই জায়গার সৌন্দর্যটা উপভোগ করি। ওই যে দেখেন নিচে কিছু মানুষের বসতি নিচে। এত সুন্দর একটা সময় আসছি যে আকাশ থেকে চোখ সরানো যাচ্ছে না, এত সুন্দর, সুবহানাল্লাহ। এখানে বার্গিতে ঘুরতে আসলে কিন্তু মূলত রাঙামাটি বান্দরবনে ঘুরতে আসলে আপনারা যারা ঘুরেছেন অলরেডি জানেন যে কিছুক্ষণ পরপরই আর্মিদের চেকপোস্ট বা পুলিশদের চেকপোস্ট আছে। তো সেখানে আপনাদের কাছে এনআইডি কার্ড দেখতে চাওয়া হবে, যতজন আছেন সবার এনআইডি কার্ড, আর কোথায় যাচ্ছেন, কোথা থেকে এসেছেন, কি কারণে এসেছেন, এই টাইপের প্রশ্ন খুব কমনলি জিজ্ঞাসা করা হয়।
তো যেটা যেমন সেরকম করে উত্তর দিবেন, কোনোই ঝামেলা হবে না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি এবারের বান্দরবন রাঙামাটি সিরিজের 3টি পর্বই আপনাদের অনেক পছন্দ হয়েছে। মতামত করে জানাবেন কোন পর্বটি বেশি ভালো লেগেছে। খুব শীঘ্রই আপনাদের মাঝে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। নতুন কোন জায়গার ভিডিও দেখতে চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।